নমস্কার, জ্যোতিষতান্ত্রিক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকের ভিডিওটাই বলবো কুম্ভ রাশি, কুম্ভ রাশির ভাগ্যফল, আপনার জীবনের বৈশিষ্ট্য কি, আর্থিক উন্নতি কখন আসবে, কর্মজীবন আপনার কেমন চলবে, কোন কর্ম আপনার করা উচিত, আপনার পারিবারিক জীবন কেমন যাবে, ব্যক্তিগত জীবন কেমন যাবে, আপনার স্বাস্থ্য, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনার জন্য শুভ রং কি, আপনার শুভ সংখ্যা কি, সবটা আমি বলবো। পুরো ভিডিওটি দেখতে থাকুন। খুব ছোট্ট করে বেসিক পয়েন্টগুলো আমি বলার চেষ্টা করছি, যেটা আপনাদের জীবনে প্রচুর কাজে লাগবে, বা আপনার কোনো পার্টনারে যদি কুম্ভ রাশি হয়ে থাকে তার সাথে চলতেও আপনার সুবিধা হয়ে যাবে। কুম্ভ রাশির অধিপতি হলো স্যাটার্ন বা শনি। শনি কুম্ভ রাশিকে কন্ট্রোল করে। শনির কিছু বৈশিষ্ট্য অবশ্যই কুম্ভ রাশির মধ্যে থাকে বা কুম্ভ রাশির মধ্যে চলে। প্রথমে আসবো ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন। ব্যক্তিগত জীবনে আপনারা ভীষণ জেদি একটা মানুষ, যেটা করবেন মনে করেন অবশ্যই সেটা করেন, আপনাদের নিজেদের মতো করে সেটাকে করেন এবং চ্যালেঞ্জ নিতেও ভালোবাসেন। আপনারা প্রচণ্ড ধৈর্যশীল হন। যেমন আমি আগের ভিডিওটাতে মকর রাশিতে হয়তো ওখানেও স্যাটার্ন অধিপতি, কিন্তু সেখানে একটুখানি ধৈর্যটা কম থাকে বলেছি, কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে ধৈর্যটা কিন্তু থাকে। ব্যক্তিগত জীবনে আপনারা সুখী একজন মানুষ। সুখ, সেখানে সম্পদের থেকেও সুখকে বেশি প্রায়োরিটি দেন লাইফে। বহু এরকম মানুষ আমি আমার জীবনে দেখেছি, যারা অর্থটাকেই জীবনের বিশাল সুখ বলে মনে করে। যত আমার অর্থ আসবে, যত আমি অর্থ প্রাপ্তি করব, তত মনে হয় আপনি সুখী ব্যক্তি। কিন্তু এই বিশ্বাসটা আপনাদের মধ্যে কম থাকে। অর্থ দরকার, অবশ্যই দরকার, কিন্তু কম অর্থের মধ্যেও কিভাবে ম্যানেজমেন্ট করে, প্ল্যানিং করে, মানি ম্যানেজমেন্ট করে চলা যায়, সেগুলো ব্যাপারে আপনারা কিন্তু ভীষণ বুদ্ধিদীপ্ত একজন মানুষ। আপনারা বেশ যুক্তিবাদী মানুষ, দার্শনিক মানুষ। দেখবেন প্রচুর মানুষ আপনাদের কাছে আসে, জীবনে কোনো সমস্যা পড়লে আপনাকে জিজ্ঞাসা করে, দাদা ভাই কি দিদি ভাই, আমি এটা থেকে কি করে বেরিয়ে আসব, বা এটা থেকে আমার কি করে বেরিয়ে আসা উচিত, এটা কি করে করব। এই সব যুক্তি বুদ্ধি আপনাদের কাছ থেকে কিন্তু মানুষ নিতে আসে। রাজনৈতিক জীবনেও আপনারা যদি যান, এই যুক্তি বুদ্ধিগুলো কিন্তু আপনাদের ভীষণ কাজে দেবে, এবং আপনার আগামী দিনে আপনারা কিন্তু এই লাইনে সফলতাও পাবেন। ব্যক্তিগত জীবনে আপনারা প্রত্যেককে নিয়ে চলার চেষ্টা করেন। আপনার পিতামাতাকে ভীষণ ভালোবাসেন, দায়িত্ব নিতে ভালোবাসেন, দায়িত্ব নেভাতেও ভালোবাসেন। তো আপনাদের সন্তানরা খুব কালচারাল হয়, আপনাদের সন্তানদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভীষণ ভালো থাকে জীবনের শেষ জীবন পর্যন্ত। তাই শুধু সন্তান ছাড়াও সামাজিক জীবনেও, পারিবারিক জীবনেও আপনারা কিন্তু সবার স্নেহের পাত্র হয়ে ওঠেন। পারিবারিক ক্ষেত্রে কিছু জায়গায় আসে হঠাৎ করে কোনো অভাব, হঠাৎ করে এগুলো আসে, বা হঠাৎ করে কোনো আপনার সম্পদ হানি, মানে অর্থহানি আপনাকে কিন্তু বেশ বিচলিত করে তোলে। আপনাদের পারিবারিক জীবনে এটার প্রভাবও পড়ে। আপনারা আসলে মুখের ওপর কাউকে না বলতে পারেন না। এই না বলাটা আপনাদেরকে আস্তে আস্তে শিখতে হবে। যাদেরকে আপনি ভালোবাসেন, যাদের আপনি দায়িত্ব নেন, অনেক সময় কি করে, তারা আপনাকে অর্থনৈতিকভাবে হেল্প চেয়ে বসে, বা অন্য কোনো বিষয়েও হেল্প চেয়ে বসে। সেই হেল্পটা করতে গিয়ে আপনি কিন্তু বেশ অসুবিধার মধ্যে পড়তে হয় মাঝে মাঝে। তাই এই জায়গাগুলো আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিরা, তাদের একটা আকর্ষণীয় চেহারা থাকে, তারা প্রত্যেকটা মানুষের সাথে বুঝে কথা বলে, তাই এরা বিশ্বাসযোগ্যতাও বেশ লাভ করে। এদের সঙ্গে জীবনে পার্টনারশিপ বলুন, যে কোনো জায়গায় অবশ্যই চলা খুব সহজ হয়ে পড়ে। আপনাদের সাথে যে কেউ যদি হাত মিলিয়ে চলে, নিশ্চয়ই চলতে পারবে। কিন্তু কিছু কিছু জায়গায় লিড করার ক্ষমতা বা ম্যানেজমেন্টে কিছু ভুল আপনাদের এসে যাবে, যেহেতু স্যাটার্ন এটা করায়। তো সেজন্য প্রপার লিডিং জায়গাটা, কোনো জায়গায় যদি সেরকম কাজ আসে, তাহলে সেগুলো থেকে এড়িয়ে থাকাই ভালো। আপনি তার নিচের পোস্টটাকে সবসময়
ট্রাই করুন বা চেষ্টা করুন। কর্মজীবন কিন্তু আপনাদেরও তাই একই রকম। 5 বছর, 7 বছর, 10 বছর অন্তর অন্তর কিন্তু কর্মজীবন আপনাদের চেঞ্জ হতে পারে। চাকরি পেলেন, চাকরির জায়গায় একটা জায়গায় রইলেন, ফিক্সড হলেন, বা সেই জায়গা থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করলেন, সে ঠিক আছে, কিন্তু তবুও দেখবেন চাকরির জায়গা তো আপনাদের 5 বছর 7 বছর পর একটা প্রমোশন হচ্ছে, বা অন্য কোনো দায়িত্ব পাচ্ছেন, বা একটা ডিপার্টমেন্ট থেকে আর একটা ডিপার্টমেন্টে যাচ্ছেন, এরকম থাকে। আর ব্যবসার ক্ষেত্রে 5 বছর পর পর আপনাদের কিন্তু চেঞ্জ হতে পারে। সেই সময়টুকু, যেই সময়টা আপনাদের চেঞ্জ হচ্ছে, পরিবর্তন আসছে যে জীবনে, সেই সময়টা আপনাদেরকে কিন্তু প্রবল ভোগায়, প্রবল নানা রকম মানসিক টেনশন আপনাদেরকে কিন্তু ভোগায়। আর দেখবেন আপনি কর্মজীবনে কোনো মানুষকে যদি বিশ্বাস করেন, দেখবেন সেখান থেকে কিন্তু আপনি ঠকছেন। তাই কর্মজীবনে খুব বুঝে পথ চলবেন। আপনার দার্শনিক নিজস্ব ক্ষমতা আছে, মানুষকে ভালো বুদ্ধি দেন, আপনার নিজস্ব বিচার বুদ্ধি আছে, মানুষকে সেটা মানুষের জন্য কাজে লাগে, কিন্তু নিজের ক্ষেত্রে যখন কাজে লাগাতে যান, তখন কিন্তু কিছু কিছু জায়গায় আপনার প্রবলেম চলে আসে, সমস্যা চলে আসে। এটা আমি অনেক প্র্যাকটিসের ফল আমি আপনাকে এই জায়গাটা বলছি। দেখুন আপনার সঙ্গে মিলিয়ে 100% এই জায়গাটা হচ্ছে। তাহলে এই জায়গাটা কেন যাতে না হয়, সেইটা আপনারা কিভাবে চেষ্টা করবেন? তার জন্য আপনাকে একটা স্পিরিচুয়াল কানেক্ট, এমনি স্পিরিচুয়াল আছেন আপনারা, স্পিরিচুয়াল কানেক্টেড হতে হবে, নিজেদের আরো অরাটাকে অ্যাক্টিভ করতে হবে, এগুলোকে করার চেষ্টা করুন। স্বাস্থ্য, কুম্ভ রাশির বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাথার ব্যায়াম প্রচন্ড রকমের, বা গায়ে হাতে পায়ের একটা যন্ত্রণার ব্যাপার, গাঁটে গাঁটে ব্যথা, এই জাতীয় প্রবলেম কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। হার্ট অ্যাটাক, কার্ডিওলজি অ্যাটাক, এগুলো যখনই একটু আধটু কোনো সমস্যা আসবে, বা ডক্টরের সাথে সুগার, এগুলো সঙ্গে সঙ্গে মেডিকেল চেক আপে থাকবেন। এগুলো কিন্তু আপনাদেরকে ভীষণ কষ্ট দিতে পারে, বা কোনো সময় আপনাদেরকে অসুবিধার মধ্যেও ফেলতে পারে। তাই এগুলোকে আপনাকে ওভারকাম করে বেরিয়ে আসতে হবে। আপনি পারবেন, আপনি যে চ্যালেঞ্জটা নেন, যেটা করবো সেটা আপনি করেই ছাড়েন। আপনার মধ্যে সেই নিয়মানুবর্তিতা আছে জীবনে, আপনি কোনোদিন জীবনে রুলস ব্রেক করেন না, এটা আপনার জীবনে একটা খুব ভালো দিক, এটাকে ইউটিলাইজ করুন। যেমন খাওয়াটাকে আপনি খুব প্রেফার করেন, যে সময়ে খাবো, সময়ে ঘুমোবো, হ্যাঁ, এবং কোন মানুষের সাথে কতটা মিশবো না, এগুলো আপনি খুব মেপে ঝুপে চলেন। তো সেগুলো ধরে রাখুন। এই পজিটিভ, আমরা যদি আমাদের পজিটিভ দিকগুলো জানতে পারি, আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলো বলি, যে তাহলে আমাদের পথ চলতে সুবিধা হবে। কেউ একজন ধরিয়ে দেওয়া যে আপনি ভালো, ধরুন মাছ ধরতে পারেন, তখন আমি বুঝলাম যে আমি মাছ ধরতে গেলে ফেলিয়ার হব না। আপনি ভালো শিক্ষকতা করতে পারেন, আপনি ভালো বোঝান, তাহলে আমাকে শিক্ষকতা করতে হবে। এইগুলো কারা বলতে পারে বলুন তো? একজন জ্যোতিষ। আপনার এর বাইরে যদি কোনো রকম কোনো কিছু সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিচের নাম্বারে যোগাযোগ করতে হবে। কারণ আমাদের যে দশা অন্তর্দশা চলে, বা ট্রানজিট চলে, যেটা গোচর বলি আমরা জ্যোতিষেতে, সেই সময়গুলো হঠাৎ করে কোনো ক্রুড় গ্রহ বা নেগেটিভ প্ল্যানেটের কানেকশনে আপনাদের জীবনে যখন কোনো অসুবিধা আসবে, সেটা ব্যক্তিগত জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, দাম্পত্য জীবনে হোক, আপনার সন্তানের জায়গায় হোক, সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু মিটিয়ে নিতে হবে। একটা ফোন করবেন এই নাম্বারে, আমার অ্যাপয়েন্টমেন্ট টাইম নেবেন, অ্যাপয়েন্টমেন্ট টাইম অনুযায়ী কথা বলবেন, ভিজিট পেমেন্ট করে। তাহলে কি হবে, আপনার আগামী দিনটাকে আরো সুন্দর করে সাজিয়ে ফেলতে পারবেন, যে কোন কোন জায়গাগুলো আমার কি কি সময় হতে পারে। কর্মজীবনে কখন প্রবেশ করা আপনাদের উচিত? আপনারা খুব ছোটবেলা থেকে কর্মজীবনে প্রবেশ করে যান, স্যাটার্ন এটা করায়। স্যাটার্ন খুব বেশি প্রথম জীবনে ভোগায় না কাউকে, প্রথম জীবনটা তাদের খুব ভালোই চলে। তাই আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের যখন কর্মজীবনে প্রবেশ করছেন, তখন থেকেই পয়সা জমানোর ব্যাপারে একটা মাথায় নেওয়া। আপনারা এটা পারেন, তবু আমি বলছি পয়সাটা আপনাদেরকে জমানোটা আরো শিখতে হবে। কারণ আপনার শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে কোনো সময় কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স খালি হয়ে যায়, বা লোকের দায়িত্ব নিতে 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 ব্যাংক ব্যালেন্স। একটা লাইক করে দিন ভিডিওটা, অবশ্যই একটা শেয়ার করে দিন, কারণ আপনাদের রেসপন্সগুলো পেলে না আমার ভালো লাগবে। আর অবশ্যই একটা কমেন্ট করুন আগামী ভিডিওতে আপনি কি নিয়ে জানতে চাইছেন। সেই কমেন্টগুলো পেলে কি হবে, আমিও একটা টপিক পাবো, যে এই টপিকটার উপরে মানুষের চাহিদা আছে। আমি সেটা সারাদিন কাজকর্ম চেম্বার সেরে এসেও, মন্দিরে প্রচুর কাজ থাকে, ক্লায়েন্টরা যেসব ক্রিয়াগুলো করার জন্য আমাদের কাছে যোগাযোগ করেন, ফোন করেন, সেই ক্রিয়াগুলো করতে, তারপরেও আমি একটুখানি টাইম বের করে
আমার প্র্যাকটিস লাইফ থেকে আমি বহু কিছু জিনিস আপনাদের জানানোর চেষ্টা করি। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আপনি প্রতি মাসে রাশিফল ভিডিওটাও পাবেন, এবং হঠাৎ কোনো জীবনের সমস্যা যেটা আপনার সঙ্গে খুব টাই আপ, সেই ভিডিওগুলো দেখে আপনি নিজে নিজেও কিছু কাজ করে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে ভিডিওগুলো দেখতে থাকুন। বাকি প্রত্যেকটা রাশির ভিডিও আছে। আপনার সন্তানের রাশি কি, তার ভিডিওটা একবার দেখে নিন। আপনার পার্টনার, যে লাভ পার্টনার বা সঙ্গী, তার রাশিটা কি জেনে একটু ভিডিওটা দেখে নিন। তাহলে কি হবে, তাদের সাথে পথ চলতে আপনাদের সুবিধা হবে। আমি সঞ্জয় শাস্ত্রী সবসময় আপনাদের সাথে আছি। ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার দেখা হবে। সব সমস্যার একটাই সমাধান, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। বসুন্ধরা টিভি, সময় অসময় সব সময়।